থামবে না কেউ। ওই ঝড়ের ওপারেই আমাদের নতুন রাজত্ব। ইতিহাসের পাতায় আমরা মুসা আলাইহিসসালাম এর সময়ের ফেরাউনকেই চিনি। এই পুরো শহরটা আজ থেকে আমার পায়ের নিচে থাকবে। আক্রমণ! প্রতিটি ঘর দখল করো আজ। নীল নদ রক্তে লাল হবে। কিন্তু এই অহংকার, আমার সামনে দাঁড়ানোর সাহস পাস কোথা থেকে? এই নিজেকে খোদা দাবি করার স্পর্ধা, দরজা খোল, তোদের নতুন মালিক এসেছে। সারা জীবন আমি এই আসনটার স্বপ্ন দেখেছি, আজ এটা আমার। এর শুরুটা কোথায়? হাজার বছর আগে মিশরের মরুঝড়ের ভেতর থেকে উঠে এসেছিল মাথা এক নত নিষ্ঠুর করো। যোদ্ধা। তলোয়ারের জোরে আমি সে দখল তোমাদের করেছিল নতুন পুরো নীল মালিক। নদের উপত্যকা, কিন্তু শুধু রাজ্য জয় করে তার ক্ষুধা মিটল না। শুধু রাজা হলে চলবে না, মহারাজ। আপনাকে হতে হবে দেবতা। এক শয়তানি জাদুকরের প্ররোচনায় তুমি কে? প্রাসাদের ভেতরে তুমি ঢুকলে কি করে? সে চাইল অমর হতে, নিষিদ্ধ কালো জাদুর কিতাব ছুঁয়ে। আমি আপনাকে এমন ক্ষমতা দেব যা মৃত্যুও কাটতে পারবে না। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? অন্ধকার। কেন এত ভয় পাবেন না, এই দরজার ওপারেই আছে অমরত্বের চাবিকাঠি। এসব কি? এই শক্তি আমি আগে কখনো অনুভব করিনি। এটা কালো জাদুর কিতাব। এটি আপনাকে মানুষের ঊর্ধ্বে নিয়ে যাবে। শক্তি, অসীম শক্তি শরীরে ঢুকছে। সে নিজের শিরায় শয়তানি শক্তি প্রবেশ করালো। মৃত্যু আর আমাকে ছুঁতে পারবে না। আমি এখন অপরাজেয়। দেখো, আকাশও এখন আমার ইশারায় চলে গেছে। সেই দিন প্রথমবারের মতো কোনো মানুষ বলল, আমি শুধু রাজা নই, আজ থেকে আমিই তোমাদের পালনকর্তা। আমি তোমাদের পালনকর্তা, আমি খোদা। এটাই আমার প্রাপ্য। সিজদা করো সবাই। সর এখান থেকে, আমার পথে বাধা হবি না। অহংকারী হবে ওর পতনের কারণ, আর আমি হব আসল মালিক। শুনেছি তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ। সাহস তো কম না? আমার দেবত্ব নিয়ে প্রশ্ন তোলার শাস্তি জানো না তুমি? যে আমার বিরুদ্ধে যাবে তার পরিণাম মৃত্যু। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। নিজের বিশাল মূর্তি গড়ার জন্য সে হাজার হাজার মানুষকে দাসে পরিণত করল। আবর্জনা পরিষ্কার হলো, এবার উৎসব শুরু হোক। জলদি কর, মহারাজের মূর্তি আজকের মধ্যেই দাঁড় করাতে হবে। তাদের রক্ত আর ঘামে তৈরি হলো পাষাণ সব ইমারত। ওরা মরে যাক, তাতে আমার কি? আমার অমরত্ব পাথরে খোদাই করা থাকবে। সে ভাবল সে অমর, আবর্জনা পরিষ্কার করো। দুর্বলদের বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু মৃত্যু কাউকে ছাড়ে না। শেষ নিঃশ্বাসের আগে মহারাজ, এই মূর্তির ভেতরেই আপনার আত্মা সুরক্ষিত থাকবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কালো জাদুর প্রভাবে সে তার সেই অহংকার আর শয়তানি শক্তি তুমি একদিন এই পৃথিবীকে শাসন করবে। তার ছেলের শরীরে প্রবেশ করিয়ে গেল। এসব কি তুচ্ছ পোকামাকড় আমাকে বিরক্ত করছে কেন? তোমার জাদু দিয়ে এদের দূর করো এখনই। মহারাজ, আমার শক্তি কাজ করছে না। অন্য কোনো শক্তি বাধা দিচ্ছে। অপদার্থের দল, সব আমি নিজের হাতে করব। পানির রং এমন কেন? কে আমার রাজ্যের ক্ষতি করতে চায়? তোমাদের কান্না আমার কাছে গানের মতো লাগে। ধ্বংস করে দেবে। মহারাজ সাবধান,
এক মহা বিপদ আসছে। মহারাজ, সাবধান, এক মহা বিপদ আসছে। ভবিষ্যৎবাণী। আমি নিজের ভাগ্য লিখি। আমার শরীর এমন করছে কেন? আমি তো অমর। এটা শেষ চেষ্টা। নরকের দরজা খুলতে হবে। মৃত্যু আমাকে ছুঁতে পারল না। আমি এখন শুধু রাজা নই, আমি এক শাশ্বত অভিশাপ। আমার বংশধরেরা, তোমরা সবাই খোদা হবে। আমার বংশধরেরা, তোমরা সবাই খোদা হবে। শরীর শেষ হতে পারে, কিন্তু ফেরাউনের অহংকার বেঁচে থাকবে। তার শরীর মরে গেল ঠিকই, কিন্তু রেখে গেল এক অভিশপ্ত রক্তধারা। বিদায় সম্রাট, কিন্তু আপনার ছায়া আমাদের ছাড়বে না। তার বংশধারেরা বাবার শুরু করা কাজ আমি শেষ করব। যুগের পর যুগ ধরে মিশরের বুকে এক ত্রাসের রাজত্ব কায়েম করল। বাবা অনেক সম্পদ রেখে গেছেন, কিন্তু আমার আও চাই। পাশের কোট ছোট রাজ্যগুলো দখল করো। আমি চাই আমার নাম সবাই জানুক। বছর পেরোলো, যুগ পেরোলো। তোমরা এখন আর স্বাধীন নও, তোমরা ফেরাউনের সম্পত্তি। ফেরাউনের বংশধরেরা আরো বিলাসী আর নিষ্ঠুর হয়ে উঠল। শুধু তলোয়ার দিয়ে শাসন করা যায় না মহারাজ, ভয় দিয়ে শাসন করতে হয়। মিশরে তখন বনি ইসরায়েল জাতি বসবাস করত। দেবতারা রক্ত চায়, আর আমি তাদের তাই দেব। তাদের ওপর নেমে এলো অমানবিক নির্যাতন। আমার কবরটা যেন আকাশের তারা ছুঁতে পারে। নক্ষত্রগুলো ভালো সংকেত দিচ্ছে না। পশ্চিমে বিপদ দানা বাঁধছে। মন, আমার কোনো মন নেই, আছে শুধু আদেশ। কে ওখানে? আমি কি নিজের ছায়াকে ভয় পাচ্ছি? হে প্রভু, আর কতদিন এই অত্যাচার সহ্য করব? ওদের সংখ্যা বাড়ছে, পম্পিরাদের বাড়তে দেওয়া ঠিক না। ওদের এত কাজ দিন যেন ওরা বিদ্রোহ করার কথা ভাবতেই না পারে। ওদের এত কাজ দিন যেন ওরা বিদ্রোহ করার কথা ভাবতেই না পারে। ইট বানাও, আরো ইট। ফেরাউনের শহর গড়তে হবে। প্রতিশ্রুতি সত্য হবে। একজন আসবে, আমাদের উদ্ধারকর্তা। এই ব্যথাটা, আমি কি মারা যাচ্ছি? ভয় নেই, আপনার আত্মা এই পাথরে বেঁচে থাকবে। রাজা মৃত, দীর্ঘজীবী হোক নতুন রাজা। আমার বাবারা নরম ছিলেন, আমি হব লোহার মতো কঠিন। ঠিক সেই সময় তৎকালীন ফেরাউন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল। আগুন, স্বপ্নের দৃশ্যে আগুনের গর্জন। সে দেখল বাইতুল মকদিস থেকে এক আগুন এসে তার সিংহাসন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমি দেখলাম একটা আগুন সব জ্বালিয়ে দিচ্ছে। সেই আগুন আমার সিংহাসন পুড়িয়ে ছাই করে দিল। রাজ জ্যোতিষীরা গণনা করে বলল, এর অর্থ পরিষ্কার মহারাজ, বনি ইসরায়েলের মধ্যে এমন এক ছেলের জন্ম হবে যে আপনার ধ্বংসের কারণ হবে। আমার ধ্বংস? আমি তাকে জন্মাতেই দেব না। মহারাজ সাবধান,
বনি ইসরায়েলের ঘরে এমন এক ছেলে জন্মাবে যে আপনার ধ্বংসের কারণ হবে। ভয়ে পাগল হয়ে ফেরাউন আদেশ দিল, ভাগ্যকে আমি আমার তলোয়ার দিয়ে কেটে ফেলেছি। বনি ইসরায়েলের ঘরে আজ থেকে যে পুত্র সন্তান জন্মাবে তাকেই হত্যা করো। আমার লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না। পূর্বপুরুষরা যা পারেনি আমি তাই করেছি। আমি শ্রেষ্ঠ। তোমার বুড়ো হাড়ের জাদু আর আমার দরকার নেই। হামান, এমন এক টাওয়ার বানাও যা দিয়ে আমি আসমানে উঠে ওদের খোদাকে হত্যা করতে পারি। আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। মায়ের কোল খালি হলো। আপনি মহান। কে নীল নদের পানির রক্তে লাল হলো। সেই স্পর্ধা দেখায় তাকে আমার সামনে হাজির করো। কিন্তু আল্লাহর পরিকল্পনা কে ঠেকাবে? যে তার শিশুকে জাদু মারার জন্য এত আয়োজন, আমার সেই শিশু ক্ষমতার সামনে মুসা আলাইহিসসালাম কিছুই না। খোদ ফেরাউনের প্রাসাদে তার কোলেই বড় হলেন। তুমি তো সেই ছেলে যে আমার প্রাসাদে বড় হয়েছে। এটা সাধারণ জাদু নয়। জাদুকরদের সাপ পরাজিত হলো। সেই দিন এসে গেছে। আগুনের সন্তান এসেছে। ওকে ধরো। ও একটা জাদুকর। নীল নদ রক্ত হয়ে গেল। নেমে এলো অন্ধকার। তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে আমি তোমাদের হাত পা কেটে দেব। তবুও ফেরাউনের অহংকার ভাঙল না। অবশেষে লোহিত সাগরের তীরে এলো চূড়ান্ত ফয়সালা। এটা শুধু একটা ছলনা। আমি হার মানব না। আলো আমার আদেশে আসবে। আমি সূর্য দেবতা। আজ ওদের কেউ বাঁচবে না। সাগর ওদের কবর হবে। সাগরের পানি দুভাগ হয়ে মুসা আলাইহিসসালামকে পথ করে দিল। কিন্তু এ কি অন্ধ অসম্ভব অহংকারে দৃশ্য! ফেরাউন সেই পথে নেমে এলো। কিন্তু আমি থামব না। হঠাৎ পানির বিশাল দেওয়াল ধসে পড়ল তার ওপর। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে লোনা পানির নিচে তলিয়ে যেতে যেতে সে বুঝল সে কোনো খোদা নয়, সে শুধুই এক আমি নশ্বর বিশ্বাস মানুষ। করলাম বনি ইসরায়েলের খোদার উপর।